স্থানীয় জনতা দেখেন কিভাবে ক্ষিপ্ত হয়েছে, স্থানীয় জনগণ কিভাবে ক্ষিপ্ত হয়েছে, দেখেন কি অবস্থা, স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দর্শনের অভিযোগে হুজুরকে আটক করা হয়েছে মসজিদের ভিতরে। স্থানীয় দর্শনের ঘটনাকে কেন্দ্র করে কুলিয়ারচরে ৭ বছরের এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শিশু নির্যাতন ও সহিংসতার বিভিন্ন ঘটনায় যখন দেশজুড়ে উদ্বেগ, ক্ষোভ এবং বিচার দাবির আলোচনা চলছে, ঠিক সেই সময় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৭ বছর বয়সের এতিম শিশু ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে একটি মসজিদের ইমামের বিরুদ্ধে। এ ঘটনায় মসজিদের ইমামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত মসজিদের ইমাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ স্থানীয় আগরপুর বাসস্ট্যান্ডের একটি মাদ্রাসায় হাফিজি পড়ালেখা শেষ করেন। সে গত ১ মাস যাবৎ উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম তারাকান্দি মসজিদে ইমাম হিসেবে ৫ ওয়াক্ত নামাজ পড়াত। সে নেত্রকোনা জেলার পূর্বথলা থানার খালিশাপুর গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে। রবিবার দুপুরে উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম তারাকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযোগ প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, দুপুরে শিশুটি মসজিদে হুজুরের জন্য খাবার নিয়ে গেলে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্ত হিসেবে চিহ্নিত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে গ্রেফতার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। স্থানীয়দের অনেকেই বলেন, সমাজে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ সব জায়গায় শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা অভিযোগে নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ আইনগত শাস্তির দাবি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন খন্দকার। তিনি বলেন, শিশু নির্যাতনের মতো ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কোনো ধরনের প্রভাব বা চাপ ছাড়াই অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের অংশ হিসেবে চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন, সাক্ষ্য প্রমাণ এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হচ্ছে। শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি এই ঘটনার সঠিক বিচার চাই। যারা শিশুদের সঙ্গে এমন অমানবিক কাজ করে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে আর কোনো মা বাবাকে এমন কষ্ট সহ্য করতে না হয়। সম্প্রতি সময়ে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের কয়েকটি আলোচিত ঘটনার পর জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, এই ঘটনাও সেই আলোচনাকে আরও জোরালো করেছে। শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি আবারও সামনে এসেছে। প্রতিদিন সিরিবাদ নিয়ে আসে। 7 বছর সিরিরা দর্শন করছে। এটারে আমরা মসজিদের ভিতরে লইয়া বইলিছি, ঠিক আছে? একটা পাপী, এর পাপের জায়গা তার তুইব। মসজিদের মধ্যে ঘটনা করছে, মসজিদের মধ্যে ঘটনা ঘটাইছে। আবার এই মসজিদের ভিতরে লইয়া বইলিছে। হ্যাঁ, এটার এখনো সুস্থ বিচার হইতাছে না। এটা এখন আইনের কাছে সুস্থ বিচার চাই। রামিসার বিচার এনে দুনিয়া থেকে শেষ হইছে না। আর কিয়ামত অতি তাড়াতাড়ি লইয়া পড়বো ভাই। এটা তাড়াতাড়ি বিচার চাই। এর ডাইরেক্ট দমে মেরে লইতিব। এর ডাইরেক্ট দমে মেরে লইতিব। এর কোনো তাহার মানে বিচার অধিকার নাই। মা কাজের একটা সীমানা আছে, সীমানার বাইরে কাম করে লাগছে। সন্তান তো আন্নের সন্তান, আমার সন্তান, হেলার সন্তান, হেলার সন্তান, সন্তান এক, বাপ নাই, মেয়ে এতিম, মানে একদম এতিম, অসহায়, মাল সম্পদ কিচ্ছু নাই, বুঝুন, সাইরা গরিব মানুষ। এরপরে এতিম একটা বাচ্চা, মানুষের সাহায্য তো করে, এমন একটা বাচ্চারা এমন একটা কাজ কি করতে পারে? সে কি মানুষ না জানোয়ার? অন্য ধরনের কাজ করছে অন্য হানো, নাহলে হ্যাঁ ইয়া পাইছে কোথেকে? আগে এইসব কাজ করেছি মনে না, টেহারা এলাকাতে একটা লোক আসে না কেন? দরজা টাচ করছে পরে বলে দরজা খুলে না। আচ্ছা, দরজা খুলে বলে দেখে মসজিদের ইমাম সাহেব আর এই মেয়ে এদের কি রুমের ভিতরে পাইছে। সোজা। আচ্ছা, এই যে একটা নেককারজনক ঘটনা ঘটলো, এলাকাবাসী হিসেবে আপনাদের প্রত্যাশা কি? প্রত্যাশা এটা যেহেতু আমরা একটা দলের সাথে জড়িত, এটা তো আইনিভাবে আমরা তো আর আইন হাতে তুলে নিতে পারি না, যেহেতু আইন প্রশাসন আছে, ওদের মাধ্যমে যতটুকু সহযোগিতা করার
আমরা এলাকা ভিত্তিক যারা নেতা আছে সকলে আমরা আইনের হাতে তুলে দেবো। এটা আইনে প্রক্রিয়াভাবে যে আইন আছে এই নিয়ন্ত্রণ এটা আইনে দেখবে। পরে কি হয়েছিল একটু বলেন তো। খাবার নিয়ে আসছে পরে দরজা মেরে মসজিদের ভিতরে নিয়ে দরজা আটকায় আসে মানে সে দর্শনের চেষ্টা করছে কি এমন আর কি মানে স্যার তার সেক্সটা যেটা আচ্ছা। খুলিয়া তার মুখের মধ্যে এলাকাবাসী হিসাবে এই ঘটনায় আপনারা কি চান? আমরা সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ, সুষ্ঠু বিচার চাই, আর যাতে ভবিষ্যতে কারো সন্তান এমন আক্রমণের শিকার না হয় দর্শনের। এটারে ছোট ভাই বলি হিসাবে দেখি ডাক দিলে যা আদর করি। আজকে এই মেয়েটা না মেয়েটার বাবা নাই, এই ছোট্ট একটা শিশু আজকে দর্শনের শিহার। এটার বিচার আমি কেন সারা বাংলাদেশের মানুষ চাইবে। আমাদের কাছে সংবাদ আসে যে একটা লোককে আটক করে রাখছে এবং সে নাকি ধর্ষণ করছে একটা মেয়েকে। তাৎক্ষণিক আমার একটা পার্টি পাঠা দেয়, কিন্তু পরিস্থিতি অবস্থা খুব খারাপ দেখার পরে আমি সহ আমার অন্যান্য অফিসার ফোর্স নিয়ে আর অপরদিকে ইউনোমোদেরকে অবহিত করি। সেও পরবর্তীতে যায়, আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমরা একজন লোককে আটক করে নিয়ে আসি। পরবর্তীতে ভিকটিম পক্ষ যারা আছেন তারা অভিযোগ দেবেন, দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।